প্রথমে একটা কাল্পনিক কিন্তু বাস্তব সিচুয়েশন চিন্তা করুন। আপনার হাতে একটা অ্যাসাইনমেন্ট আছে যেটা আপনার 2 সপ্তাহের মধ্যে শেষ করতে হবে। আপনি যদি এই 2 সপ্তাহ প্রতিদিন 1 ঘন্টা করে সময় দেন, তাহলে আপনার অ্যাসাইনমেন্টটা খুব সহজেই সময় মতো কমপ্লিট হবে। কিন্তু দেখা গেল আপনি আজকে করব, কালকে করব, পরশু করব এভাবে করে 10 দিন পার করলেন এবং শেষের 2 দিন দিনরাত জেগে কাজটা শেষ করলেন একটা স্ট্রেসফুল সিচুয়েশনে। আপনি কি অলস? হয়তো বাইরের দৃষ্টিতে আপনি অলস, কিন্তু নিউরোসায়েন্স বলছে আপনি অলস না, আপনি শুধু আপনার সার্ভাইভাল মেকানিজম ফলো করছেন। কিভাবে? আমি অনেক জটিল থিওরি বাদ দিয়ে সহজভাবে এই ভিডিওতে তা বলার চেষ্টা করছি। আমাদের আদিম মস্তিষ্কের টিকে থাকার লড়াই। আমাদের মস্তিষ্ক ডিজাইন করা হয়েছিল লক্ষ লক্ষ বছর আগে, যখন টিকে থাকাটাই ছিল একমাত্র লক্ষ্য। তখন বনের কোনো শিকারী বা বাঘের হাত থেকে বাঁচতে আমাদের লিম্বিক সিস্টেম বা আদিম মস্তিষ্ক আমাদের সতর্ক করত। এটি সবসময় 2টি বিষয় খুঁজে বেড়াতো: সুখ বা প্লেজার এবং নিরাপত্তা বা সেফটি। আজকের দিনে আমাদের সামনে কোনো বাঘ নেই, কিন্তু আমাদের সামনে আছে অফিসের কঠিন প্রজেক্ট, পরীক্ষার পড়া বা নতুন কোনো স্কিল শেখার চ্যালেঞ্জ। আমাদের এই আদিম মস্তিষ্ক এই জটিল কাজগুলোকে থ্রেট হিসেবে দেখে, কারণ এগুলো আমাদের কমফোর্ট জোন থেকে বের করে আনে। ফলে প্রাচীন সেই সার্ভাইভাল মেকানিজম আমাদের মধ্যে সংকেত পাঠায়, পালিয়ে যাও। এটাকে ফাইট অর ফ্লাইট মুড বলা হয়। এবং যখন আপনি এই ধরনের সিচুয়েশন পার হন, ঠিক সেই মুহূর্তেই শুরু হয় আমাদের মাইন্ডলেস স্ক্রলিং। আপনি যখন কঠিন কোনো কাজ শুরু করতে গিয়ে ভয় পান, তখন আপনার লিম্বিক সিস্টেম আপনাকে বলে, একটু ফেসবুকটা ঘুরে আসি, মাত্র 1 মিনিট। সেই 1 মিনিট কখন 1 ঘন্টা হয়ে যায় আপনি টেরই পান না। কেন? কারণ যখনই আপনি স্ক্রল করছেন, প্রতিটা নতুন ভিডিও বা রিল আপনার ব্রেনে ডোপামিন রিলিজ করছে। আপনার আদিম মস্তিষ্ক মনে করছে সে কোনো বড় বিপদ অথবা কঠিন কাজ থেকে বেঁচে গেছে এবং একটি পুরস্কার স্বরূপ এই ডোপামিন আপনাকে সে দিচ্ছে। এটি একটি ভয়ঙ্কর চক্র। যত বেশি আপনি স্ক্রল করেন, আপনার ব্রেনও তত বেশি শিখতে থাকে, যেটা কাজ থেকে পালানোই হলো শ্রেষ্ঠ আনন্দ। আমাদের মস্তিষ্কের ভেতর সারাক্ষণ একটা দড়ি টানাটানি খেলা চলে। একদিকে আছে লিম্বিক সিস্টেম, যাকে আপনি বলতে পারেন আপনার ভেতরের এক জেদি শিশু। এটি কেবল বর্তমান নিয়ে ভাবে এবং শুধু আনন্দ আর আরাম খোঁজে। অন্যদিকে আছে প্রিফ্রন্টাল কর্টেক্স। এটি আপনার মস্তিষ্কের ম্যানেজার বা প্ল্যানার। এটি লজিক বোঝে, ভবিষ্যতের কথা ভাবতে পারে এবং জানে যে কালকের ডেডলাইন কতটা বেশি জরুরি। তো যখনই আপনি কোনো কঠিন বা বোরিং কাজ শুরু করতে যান, আপনার লিম্বিক সিস্টেম সেটাকে একটা বিপদ বলে মনে করে এবং সাথে সাথে ফেসবুকের মতো কোনো আরামদায়ক জায়গায় পালিয়ে যেতে চায়। অ্যামিগডালা হাইজ্যাক। কেন আপনি চাইলেও কাজ শুরু করতে পারেন না? মস্তিষ্কের ভেতরে অ্যামিগডালা নামে ছোট একটি অংশ আছে যা আমাদের ভয়ের কেন্দ্র। যখনই আপনি কোনো ডেডলাইন দেখেন, অ্যামিগডালা আপনার লজিক্যাল পার্ট বা প্রিফ্রন্টাল কর্টেক্সকে শাটডাউন করে দেয়। একে বলে অ্যামিগডালা হাইজ্যাক। বিজ্ঞানীরা দেখেছেন যারা বেশি কাজ জমিয়ে রাখে তাদের অ্যামিগডালা অন্যদের তুলনায় বড় হয়, অর্থাৎ তারা কাজের চাপকে সাধারণের চেয়ে বেশি ভয় পায়। আপনার ব্রেন তখন ইমোশনাল রিপেয়ার করার জন্য আপনাকে তাৎক্ষণিক শান্তির পথ দেখায়, যা আলটিমেটলি আমরা প্রোক্রাস্টিনেশন বলে থাকি, অথবা সহজ বাংলায় অলসতা। এখন মুক্তির উপায় কি? এই অ্যামিগডালা হাইজ্যাক থেকে বাঁচার জন্য অনেক ধরনের লম্বা পথ আছে। আমি জাস্ট কয়েকটা ছোট টিপস এখানে আলোচনা করছি। এই হাইজ্যাক থেকে বাঁচার জন্য আপনার লজিক্যাল ব্রেনকে, অর্থাৎ ম্যানেজারকে আবার ক্ষমতায় বসাতে হবে। 1 থেকে 1.5 মিনিটের বা 5 মিনিটের একটা ট্যাপ। আপনি অ্যামিগডালাকে ধোঁকা দিন, নিজেকে বলুন আমি পুরো কাজটা করব না, শুধু 5 মিনিট একটা ড্রাফট লিখবো বা 1 মিনিট একটা ড্রাফট লিখবো। এভাবে শুরু করুন। যখন কাজটি অনেক ছোট দেখায়, তখন অ্যামিগডালাকে আর হুমকি বলে মনে করে না। অথবা আপনি ফলো করতে পারেন 5 সেকেন্ড রুল। এটা মেল রবিন্স তার একটি বক্তব্যে 5 সেকেন্ডস রুল হিসেবে বলেছিলেন।
কাজ করার কথা মনে হলেই উল্টো গণনা শুরু করুন, 5, 4, 3, 2, 1 এবং সাথে সাথে সিট থেকে উঠে কাজ শুরু করুন। এই কাউন্টডাউন আপনার মস্তিষ্কের চিন্তার স্রোত ভেঙে দেয়। নিজেকে ক্ষমা করার চেষ্টা করুন। আপনি যদি গতকাল কাজ জমিয়ে রেখে থাকেন তবে নিজেকে দোষ দিবেন না, এটা আপনাকে আরো স্লো করে দিবে। গবেষণা বলছে যারা নিজেদের ক্ষমা করতে পারে তারা পরের বার আরো দ্রুত কাজ শুরু করতে পারে। অপরাধবোধ আসলে অ্যামিগডালা আরো বেশি এক্সাইটেড হয়ে যায়, যা আপনাকে আরো স্লো করে দিতে পারে। ফোন স্ক্রলিং এর প্রলোভন কমানো। কাজ করার সময় ফোন অন্য রুমে রাখুন। আপনার লিম্বিক সিস্টেম যেন সহজেই ডোপামিনের অপশন না পান, সেই ব্যবস্থা করুন। শেষের এটি আসলে অত্যন্ত ট্র্যাডিশনাল একটি উপদেশ, আপনি চাইলে ফলো করতে পারেন। যদি আপনি নিয়মিত মেডিটেশনের অভ্যাস করেন, নিয়মিত 5 থেকে 10 মিনিট ধ্যান করলে আপনার অ্যামিগডালা শারীরিকভাবে সংকুচিত হয় এবং প্রিফ্রন্টাল কর্টেক্সের সাথে সংযোগ মজবুত হয়। এটি আপনার আবেগ নিয়ন্ত্রণে দীর্ঘস্থায়ী সাহায্য করবে। মনে রাখবেন, আপনার মস্তিষ্ক আপনাকে অলস বানানোর চেষ্টা করছে না, সে কেবল আপনাকে বাঁচানোর চেষ্টা করছে। প্রোক্রাস্টিনেশন বা অলসতা কোনো চারিত্রিক দুর্বলতা নয়, এটি হচ্ছে একটি ইমোশনাল ম্যানেজমেন্টের লড়াই। যদি চান আজই সেই চক্রটি ভেঙে ফেলুন। আপনি কি এখন কোনো কাজ জমিয়ে রেখেছেন? জাস্ট 5 মিনিটের জন্য সেটি শুরু করুন এবং মস্তিষ্ককে বলুন, আমি শুধু এই 5 মিনিটে কাজটা করব, তারপর আর কাজটা করব না। দেখুন, আপনার মস্তিষ্ক আপনাকে কাজটি শুরু করতে সহায়তা করবে এবং অনেক শান্তভাবে আপনি কাজটি শুরু করতে পারবেন এবং হয়তো খুব দ্রুত শেষও করতে পারবেন। আশা করি এই টিপসগুলো আপনাকে অনেক হেল্প করবে। ধন্যবাদ।